প্রিয় ভিউয়ার্স, অনলাইন স্টাডি সলিউশন বিডি-এর পক্ষ থেকে স্বাগতম। সাথে আছে আমি সাগর আহমেদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরকারি চাকরির পরীক্ষার জন্য কমন উপযোগী কিছু বাংলা প্রশ্নের সমাধান। বন্ধুরা, এবার চলুন মূল আলোচনায়। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? উত্তর 21টি। চাঁদের হাট বাগধারার অর্থ কি? চাঁদের হাট বাগধারার অর্থ প্রিয়জনদের সমাগম। আয়ু যেন পদ্ম পাতার নীর, এ বাক্যে পদ্ম পাতার কোন কারক? অধিকরণ কারক। ফণী মনসা কাব্যের রচয়িতা কে? ফণী মনসা কাব্যের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। উপসর্গ কোনটি? উত্তর অতি। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি? উত্তর তোষামোদে। যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ কি হবে? অনুক্ত। জজ সাহেব শব্দটি কোন সমাস? কর্মধারয় সমাস। চিলকে ঢিল মেরো না, এখানে কোন কারকে শূন্য বিভক্তি? করণ কারকে শূন্য বিভক্তি। আলো শব্দের বিপরীত শব্দ কোনটি? আলো শব্দের বিপরীত শব্দ হচ্ছে আধার। কালো কালো চেহারা, এ বাক্যে কি বোঝাতে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে? আধিক্য বোঝাতে। ইঁদুর কপালে এর সমার্থক বাগধারা কোনটি? ইঁদুর কপালের সমার্থক বাগধারা হতভাগ্য। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে পারিভাষিক। চায়ের বাগান এটি কোন সমাস? চায়ের বাগান হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? উত্তর ঘোড়াকে চাবুক মারো। সংযম শব্দের সন্ধিবিচ্ছেদ কি? সংযম শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সম যোগ যম। গরীয়ান শব্দটির স্ত্রীবাচক শব্দ কোনটি? গরীয়সী। বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি? উত্তর 21টি। এক কথায় প্রকাশ করুন। 5 শেরের সমাহার। পশরী। নিম্নের কোন শব্দটি জাপানি? উত্তর জাপানি শব্দ হচ্ছে রিকশা। বচন অর্থ কি? উত্তর বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। বাংলা ভাষার পরাশ্রয়ী বর্ণ কতটি? উত্তর বাংলা ভাষায় পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি। বাংলা ভাষার অভিধান কে রচনা করেন? বাংলা ভাষার অভিধান রচনা করেন ফাদার মনোয়েল। বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর রূপতত্ত্বে। ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি? উত্তর ষট যোগ ঋতু। চক্ষুদান করা বাগধারার অর্থ কি? চক্ষুদান করা বাগধারার অর্থ হচ্ছে চুরি করা।
ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে তাকে এক কথায় বলে অবিমৃষ্যকারী। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানানটি হচ্ছে আবিষ্কার। পদ্মের সমার্থক শব্দ কোনটি? পদ্মের সমার্থক শব্দ হচ্ছে অরবিন্দ। কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে ব্যঙ্গাচী। কোনটির লিঙ্গার্তর হয় না? লিঙ্গার্তর হয় না কবিরাজ। কবিরাজের লিঙ্গার্তর হয় না। দর্শন মাত্র কোন ধরনের সমাসের উদাহরণ? নিত্য সমাস। বিশ্বকবি তার কোন কবিতাটি বিদ্রোহী কবিকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। জিজ্ঞাসিব জনে জনে কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই কবিতাংশটি কার রচনা? সিকান্দার আবু জাফর। কোথায় থাকা হয় বাক্যটিতে কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। অভি কোন ভাষার উপসর্গ? অভি হচ্ছে তৎসম ভাষার উপসর্গ। কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা? রম্য রচনা। কুসুম শব্দের সঙ্গে বহুবচনে কোন রূপটি মানানসই? দাম। যত্ন করিলে রত্ন মিলিবে, এখানে করিলে কোন ক্রিয়ার উদাহরণ? অসমাপিকা। পরার্থ শব্দের বিপরীত শব্দ কি? পরার্থ শব্দের বিপরীত শব্দ স্বার্থ। ভাষার কোন রীতি নাটকে ও বক্তৃতায় অনুপযোগী? সাধু ভাষা। সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে? 4টি। নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নি বিসর্গযোগ কর, নিষ্কর। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে মরীচিকা। মুক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মুস যোগ ত। কোনটি উভয়লিঙ্গ? উভয়লিঙ্গ হচ্ছে শিশু। শিশু উভয়লিঙ্গ। তুমি মহারাজ সাধু হলে আমি আজ চোর বটে কোন কবিতার অংশ? 2 বিঘা জমি। বুদ্ধিমান আর বিশেষ্য পদ কোনটি? বুদ্ধিমানের বিশেষ্য পদ হচ্ছে বুদ্ধি। বাংলা ভাষা ও সাহিত্য প্রাচীন নির্দেশনা কি? চর্যাপদ। সময়ের অনেক গভীরে ডুব দিয়ে আমি আমার স্বদেশ দেখছি কবিতা কার রচনা? সৈয়দ আলী আহসান। বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। এ দেহে প্রাণ নেই কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। শ্রাবণ শব্দের প্রকৃত ও প্রত্যয় কোনটি? শ্রী যোগ অন, শ্রাবণ। উড়নচণ্ডী বাগধারা এর অর্থ কি? উড়নচণ্ডী বাগধারা এর অর্থ অমিতব্যয়ী। নিশিত শব্দ এর অর্থ কি? উত্তর ধারালো।
উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? ঘনশ্যাম। যে নারীর স্বামী ও পুত্র নেই, এক কথায় কি বলে? অবিরা। কোনটির লিঙ্গার্তর হয় না? লিঙ্গার্তর হয় না কবিরাজ। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল হচ্ছে গুজরাটি ভাষার শব্দ। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে ফটোস্ট্যাট। কোনটি বিশেষ নিয়ম সাধিত স্ত্রীবাচক শব্দ? উত্তর গরীয়সী। বাবাকে বড় ভয় পায় চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর অপাদানে দ্বিতীয়া। কোন পুরুষ এর অনুজ্ঞাপদ হয় না? উত্তর উত্তম পুরুষ। জন্ম এর বিশেষণ রূপ কোনটি? জন্ম এর বিশেষণ রূপ হচ্ছে জাত। আয়না আবুল মনসুর আহমদের কোন ধরনের রচনা? রম্য রচনা। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা কে? উত্তর আলাউদ্দিন আল আজাদ। লাশ শব্দটি কোন পদ? উত্তর লাশ শব্দটি হচ্ছে বিশেষ্য পদ। জলৌকা সন্ধি বিচ্ছেদ হবে জল যোগ ঐকা। বাংলা সাহিত্যর প্রথম মহিলা কবি কে? উত্তর চন্দ্রাবতী। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।